অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং থেকে 3 নম্বর ক্লাস। আগের 2টা ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসগুলো দেখো। প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছে। সবুজ লিমিটেড ইজ কম্পেয়ারিং ইটস প্রেজেন্ট অ্যাবজর্পশন কস্টিং প্র্যাকটিস উইথ ভেরিয়েবল কস্টিং মেথড। সবুজ লিমিটেড বর্তমানে তুলনা করতেছে অ্যাবজর্পশন কস্টিং মেথডের সাথে ভেরিয়েবল কস্টিং মেথডের। An examination of its record reveal the following information. একটা পরীক্ষার জন্য নিচের তথ্য দেওয়া হয়েছে, যেখানে বাজেটেড প্রোডাকশন আছে 45,000 ইউনিটস, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 15,000, সেলস প্রাইস পার ইউনিট 20 টাকা করে, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট টাকা 8 টাকা, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা। ফর দি ইয়ার দি ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবল। এই বছরের নিচের তথ্যগুলো আছে। অ্যাকচুয়াল প্রোডাকশন 40,000 ইউনিট, এখানে একটা আছে বাজেটের প্রোডাকশন 45,000 ইউনিট, আর এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন 40,000 ইউনিট। তাহলে তোমরা জেনে নাও বাজেটের প্রোডাকশনের আরও একটা নাম হচ্ছে নর্মাল প্রোডাকশন। তো নর্মাল প্রোডাকশন সম্পর্কে তো তোমাদের আগের ক্লাসেও জানা আছে। বাজেটের প্রোডাকশনের আরও একটা নাম হচ্ছে নর্মাল প্রোডাকশন। অ্যাকচুয়াল সেলস 35,000 ইউনিটস, ফিনিশড স্টক ইনভেন্টরি ওপেনিং 2,000 ইউনিট, মানে তৈরি পণ্য প্রারম্ভিক 2,000 ইউনিট, আর বিক্রয় করা হয়েছে 35,000 ইউনিট। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট 8,000 টাকা। আনফেভারেবল ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড কোস্টে 8,000 আছে, রিকোয়ার্ড হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ওই অ্যাবজর্পশন কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিং মেথডে তৈরি করতে হবে। এখানে আছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, প্রয়োজনীয় ব্যাখ্যা আমি অঙ্কের মধ্যে করব। আমরা জানি এই জাতীয় ম্যাথের সমাধান করার জন্য প্রথমে 3টা ওয়ার্কিং করে নিতে হয়। দেখতে হবে 1 নম্বরে তো সেলস ইউনিট, দেখতে হবে সেলস ইউনিটের পরিমাণ আছে কিনা, প্রোডাকশন অঙ্কের মধ্যে আছে কিনা, এন্ডিং ইনভেন্টরি আছে কিনা। তাহলে আমরা দেখে নিই। আমরা অঙ্কের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি ফিনিশ স্টক ওপেনিং, যেটা এইটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য ওপেনিং ইনভেন্টরি, এই হচ্ছে বিক্রয়ের পরিমাণ 35,000 ইউনিট, এই হচ্ছে প্রোডাকশন 40,000 ইউনিট। সম্পূর্ণ অঙ্ক জুড়ে তুমি এন্ডিং ইনভেন্টরি আর পাবে না। এখানে বোঝার মতো অনেক কিছু আছে, আমি সমাধানে বোঝাবো। তো এক এক করে নিয়ম মেনে আমি সমাধানে যাচ্ছি। আগে 3টা ওয়ার্কিং, তারপরে সমাধান। সেলস আছে, প্রোডাকশন আছে, ওপেনিং ইনভেন্টরি আছে, তো এন্ডিং ইনভেন্টরি তো নাই। আবার আরেকটা কথা বলেছিলাম, বাজেটের প্রোডাকশনের আরও একটা নাম নর্মাল প্রোডাকশন, এই কথাটা শুধু মনে রেখো। তো যেহেতু নাই, এখন ঠিক আগের অঙ্কের মতো এন্ডিং ইনভেন্টরি তখনই পাওয়া যাবে ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন 2টা যোগ করে এটা থেকে সেলস ইউনিট বিক করলে এন্ডিং ইনভেন্টরি চলে আসবে। ব্যাখ্যাটা কিন্তু আগের ক্লাসেই আছে। আবারও দেখো, ওপেনিং ইনভেন্টরি 2,000, প্রোডাকশন 40,000, এই 2টা যোগ হবে, তারপর সেলস 35,000 বিক করব, তবেই এন্ডিং ইনভেন্টরি চলে আসবে। তোমাদের সময় যাতে কম লাগে এই জন্য আমি আগেই লিখে রেখেছি। এখন শুধু মানগুলো বসাবো। ওপেনিং ইনভেন্টরি 2,000 যোগ প্রোডাকশন আছে 40,000 বিয়োগ সেলসের পরিমাণ আছে 35,000, 40 আর 2 হবে 42,000 বিয়োগ 35,000। তখন এন্ডিং ইনভেন্টরি 1 নম্বর ওয়ার্কিংয়ে আমরা পেয়েছি 7,000 ইউনিট। এই ওয়ার্কিংটা আমি আর দেখাবো না, শুধু বলবো 1 নম্বর ওয়ার্কিংয়ে এন্ডিং ইনভেন্টরির পরিমাণ আমি বাইর করেছিলাম 7,000 ইউনিট, এটাই শুধু আমি বলবো। 2 নম্বর ওয়ার্কিংয়ে করতে হয় ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, যেখানে মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল, ফ্যাক্টরি ওভারহেড প্রথম 3টা উভয়টাতে যায়, অ্যাবজর্পশনেও যায়, ভেরিয়েবলেও যায়। শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড
প্রতি ইউনিটের ব্যয়টা অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে আমরা ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, পরিবর্তনশীল উৎপাদন ব্যয় প্রতি ইউনিটে 8 টাকা করে। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট যদি কোনো অঙ্কের মধ্যে দেওয়া থাকে তখন ধরে নিতে হবে এটার মধ্যে 3টা বিষয় অন্তর্ভুক্ত আছে। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, এইটার মধ্যে 3টা বিষয় অন্তর্ভুক্ত আছে। কি কি? এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই 3টা কিন্তু পরিবর্তনশীল, এই জন্য স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এইটা বলা হয়েছে। যে 8 টাকা দেওয়া আছে, 8 টাকা আমরা উভয়টাতে নিলে 3টাই অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এটা কোথায় পাবো? এটা নিয়ে অঙ্কের মধ্যে তথ্য আছে। এই যে দেখো এখানে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000 টাকা টোটাল। তো বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা সবসময় একই টাকা থাকে। 1,35,000 এটা হচ্ছে টোটাল টাকা। প্রতি ইউনিটের ব্যয় বাহির করার জন্য কি করতে হবে? প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। কিন্তু কোন প্রোডাকশন দ্বারা ভাগ করব? এখানে আছে বাজেটেড প্রোডাকশন একটা, আরেকটা আছে অ্যাকচুয়াল প্রোডাকশন। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বাহির করার জন্য নর্মাল প্রোডাকশন কিংবা বাজেটেড প্রোডাকশন এটাই বেশি প্রাধান্য পায়। এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছি তোমাদের, তাই না? এই জন্য শুধুমাত্র এই ক্ষেত্রে অ্যাকচুয়াল প্রোডাকশন 40,000 দ্বারা ভাগ না করে বাজেটেড প্রোডাকশনের আরও একটা নাম, যেহেতু নর্মাল প্রোডাকশন, সুতরাং বাজেটেড প্রোডাকশন 45,000 দ্বারা 1,35,000কে ভাগ করে প্রতি ইউনিটের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা আমরা নিয়ে নিব। ক্লিয়ার? আর স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এইটার মধ্যে অন্তর্ভুক্ত আছে মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই 3টে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমি এই 1,35,000কে বাজেটের প্রোডাকশন 45,000 দ্বারা ভাগ করে তারপরে নিব। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 8 টাকা করে, 8 টাকা এটা উভয়টাতে বসবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এটা ছিল 1,35,000 ইউনিট, এটাকে ভাগ করো 1,35,000 টাকা, এটাকে নর্মাল প্রোডাকশন 45,000 ইউনিট দ্বারা ভাগ করলে প্রতি ইউনিটে আসবে 3 টাকা। যোগ করে নাও, 8 এবং 3 যোগ করলে 11, আর এখানে 8। তো এখন আমরা যখন ভেরিয়েবল কোস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব তখন 8 দ্বারা গুণ, আর অ্যাবজর্পশনে 11 দ্বারা গুণ। 3 নম্বরে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড। তাহলে অঙ্কের মধ্যে প্রোডাকশনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ করি, বিগ করি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল, তবেই আমরা দেখব আন্ডার অ্যাপ্লাইড নাকি ওভার অ্যাপ্লাইডটা বের হয়। বাজেটেড প্রোডাকশনের কাজ শেষ, এটার আর কোনো কাজ নাই। এখন অ্যাকচুয়াল প্রোডাকশন আছে এখানে 40,000 ইউনিট, এটাকে ফিক্সড কোস্ট পার ইউনিট পেয়েছি আমরা 3 টাকা। কোথায় পেয়েছি? 2 নম্বর ওয়ার্কিংয়ে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 3 টাকা আমরা এখানে পেয়েছি, অতএব ওই 3 দ্বারা গুণ হবে। 40,000কে 3 দ্বারা গুণ করা হবে, তারপর এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল 35,000, এটা 1,35,000 বিগ করা হবে, টোটাল টাকা বিগ করা হবে। আগের ক্লাসে তো এই নিয়মকানুন তোমরা জেনে আসছো। তো এখানে আন্ডার অ্যাপ্লাইডই বের হবে। তো আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড লিখে বর্তমান অঙ্কের মধ্যে প্রোডাকশন আছে 40,000, এটা কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন। ফিক্সড কোস্ট পার ইউনিট 3 টাকা মাইনাস টোটাল হচ্ছে 1,35,000। 40,000 আর 3 গুণ করলে হবে 1,20,000, বিগ 1,35,000 প্লাসের 1,20,000 মাইনাসের 1,35,000, তাহলে মাইনাসের কত বেশি? 15,000 বেশি। যেহেতু এটা মাইনাসের, অতএব এটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ক্লিয়ার? 3টা ওয়ার্কিংয়ের কাজ শেষ। এখন ভেরিয়েবল কোস্টিং মেথডে আমরা ইনকাম স্টেটমেন্টটা তৈরি করব। সেলস রেভিনিউ প্রথমে আনতে হবে, ভেরিয়েবল কোস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ করতে হবে, এন্ডিং ইনভেন্টরি বিগ করতে হবে। স্ট্যান্ডার্ড কোস্টিংয়ের আনফেভারেবল একটা ভেরিয়েন্স বর্তমান অঙ্কের মধ্যে আছে, তো এটা আমি যোগ করব।
যোগ করে টাকাটা এখানে নিয়ে উপরের টাকা থেকে বিক করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমি পেয়ে যাবো। এই গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত আগে যাচ্ছি। তো আমি দেখি বিক্রয় কী পরিমাণ আছে, বিগিনিং ইনভেন্টরি কত, প্রোডাকশন কত, এন্ডিং ইনভেন্টরি কত, এগুলো আগে দেখে নেই। এই যে অ্যাকচুয়াল সেলস 35,000 ইউনিট, ওকে। এই যে সেলস প্রাইস পার ইউনিট 20 টাকা, সেলস প্রাইস পার ইউনিট 20 টাকা, তার বিক্রয় হবে 35,000কে 20 দ্বারা গুণ, ওকে 20 দ্বারা গুণ হবে। ওপেনিং ইনভেন্টরি 2,000 আছে, প্রোডাকশন 40,000 আছে। ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন, সেলস তিনটা পেয়েছি, আরেকটা বাকি কি এন্ডিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি 1 নম্বর ওয়ার্কিংয়ে বাহির করেছি, তাই তো। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট 8,000, এটা কিন্তু এখন যোগ হয়ে যাবে, কারণ বর্তমান অঙ্কের মধ্যে আনফেভারেবল বা আন্ডার ভেরিয়েবল কোনো কিছু স্ট্যান্ডার্ড কস্টের থাকলে এখানে যোগ করতে হয়, অ্যাড করতে হয় বা যোগ করতে হয়। তো অঙ্কের মধ্যে তোমরা দেখো, ওয়ার্কিং ওয়ানে আমরা এন্ডিং ইনভেন্টরি পেয়েছি 7,000 ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েবলে পেয়েছি 8 টাকা, বর্তমানে 8 দ্বারা গুণ হবে, আর অ্যাবজর্পশনে 11 টাকা। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড 15,000 টাকা। এবারে আমরা ভেরিয়েবল কস্টিং মেথডে সেলসের পরিমাণটা বাইর করতেছি। অঙ্কের মধ্যে সেলসের ইউনিট আছে 35,000, প্রতি ইউনিটে বিক্রয় মূল্য আছে এখানে 20 টাকা করে। 35,000কে 20 দ্বারা গুণ করা হলে 7 লক্ষ টাকা। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি যে ইউনিট আছে, ইউনিট ছিল 2,000। 2 নম্বর ওয়ার্কিংয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা ভেরিয়েবলের বাইর করেছিলাম 8 টাকা। 2,000কে 8 দ্বারা গুণ করলে 16,000 টাকা। প্রোডাকশন অঙ্কের মধ্যে আছে 40,000। 40,000কে 8 দ্বারা গুণ করা হলে 3,20,000 টাকা। যোগ করলে এখানে পাওয়া যাবে 3,34,000 টাকা। এন্ডিং ইনভেন্টরি 1 নম্বর ওয়ার্কিংয়ে পেয়েছি 7,000 ইউনিট, এটাকে 8 দ্বারা গুণ করলে হবে এখানে 56,000 টাকা। তিন লক্ষ 34,000 থেকে 56,000 বিক করলে এখানে হবে 2,80,000 টাকা। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট বর্তমান অঙ্কের মধ্যে আছে 8,000 টাকা, এটা যোগ হয় আমরা জানি। 2,80,000 আর 8,000 এখানে হবে 2,88,000 টাকা। 7 লক্ষ থেকে 2,88,000 টাকা এখানে বিক করা হলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা এখানে পেয়ে যাব 4,12,000 টাকা। পরবর্তী নিয়ম অনুযায়ী ভেরিয়েবল অল এক্সপেন্স বিক করলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে, তারপর অল ফিক্সড এক্সপেন্স বিক করলে নেট ইনকাম পাওয়া যাবে। অঙ্কের মধ্যে দেখো, সম্পূর্ণ অঙ্ক ভালো করে খুঁজে দেখো ভেরিয়েবল ব্যয় কোথায় আছে। এখানে একটা আছে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা করে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স প্রতি ইউনিটে 2, তাহলে ইউনিট কোন হিসাব? অবশ্যই বিক্রয়। যে কোনো অঙ্কের মধ্যে অবশ্যই বিক্রয়, যেই পরিমাণ বিক্রি করবেন ওই বিক্রয়কে তুমি প্রতি ইউনিট ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স যত টাকা বলবে সেটা দ্বারা গুণ করে, তাহলে 35,000কে 2 দ্বারা গুণ করা হলে 70,000 টাকা আমরা এখানে বিক করে দিব। তারপর ফিক্সড কী কী আছে, ফিক্সড একটা আছে এখানে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000, এটা তো বেরিয়ে বলে আসে, এটা আবার অ্যাবজর্পশনে আসে না। ফিক্সড মার্কেটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 15,000, তাহলে একটা 1,35,000 আর একটা 15, এই দুইটা হলো ফিক্সড, আর ভেরিয়েবল হচ্ছে এই প্রতি ইউনিট 2। অ্যাকচুয়াল সেলস 35,000কে 2 দ্বারা গুণ করলে ভেরিয়েবল ব্যয় চলে আসে। বোঝাতে পারছি? আবারও বলছি, যেহেতু ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স প্রতি ইউনিটে 2 টাকা, অবশ্যই বিক্রয়ের ইউনিটকে প্রতি ইউনিটের টাকা দ্বারা গুণ করলে তবেই ভেরিয়েবলটা চলে আসে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি লিখে নিতেছি ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স বিক্রয় ছিল 35,000,
প্রতি ইউনিটে 2 টাকা, তাহলে টাকার পরিমাণ হবে 70,000। অবশেষে এটা যেহেতু বিগ করতে হবে, আমরা যদি 70,000 বিগ করি, 4,12,000 থেকে 70,000 বিগ করলে 3,42,000 টাকা। দুইটা ফিক্সড এক্সপেন্স, একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড যেটা, এটা ছিল 1,35,000। দুইটা যেহেতু আলাদা যোগ করে নাও। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা ছিল 15,000, তো দুইটা যোগ করলে হবে 1,50,000। এটাও বিগ করতে হবে, এটা বিগ করলে ফাইনালি আমরা নেট ইনকাম পেয়ে গেলাম। কত হবে নেট ইনকাম? 1,92,000 টাকা। দেখো, আগের ক্লাসে যেরকম নিয়ম, বর্তমান ক্লাসে একই নিয়ম। অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য আগে সেলস রেভিনিউ, তারপর কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন এন্ডিং ইনভেন্টরি, আনফেভারেবল স্ট্যান্ডার্ড কোস্ট যেটা, এটাও এখানে যোগ হবে, আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স যেটা, এটাও এখানে যোগ হবে। অ্যাবজর্পশনে কিন্তু এই দুইটাই আসে। স্ট্যান্ডার্ড কোস্টের আনফেভারেবল ভেরিয়েন্স 8,000, এটাও যোগ করব। আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স 3 নম্বর ওয়ার্কিংয়ের, এটাও আমি যোগ করব। অবশেষে এখানে গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট পাবো, দুইটাই একই। অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল একটা এক্সপেন্স আসছে বর্তমান অঙ্কের মধ্যে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা তো আসবে না, তো ফিক্সড আরেকটা মার্কেটিং এক্সপেন্স আছে, ওইটাই শুধু আসবে। তখন আমরা নেট ইনকামটা এখানে পেয়ে যাব। সেলসের পরিমাণ ওই যে 35,000, 35,000 গুণ প্রতি ইউনিটে 20 টাকা করে, টাকার পরিমাণ হবে 7 লক্ষ। বিগিনিং ইনভেন্টরি ছিল 2,000 ইউনিট। 2 নম্বর ওয়ার্কিংয়ে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট আমরা বাইর করেছিলাম 11, অ্যাবজর্পশনের জন্য 11, ভেরিয়েবলের জন্য 8। ইন্ডিং ইনভেন্টরি 1 নম্বর ওয়ার্কিংয়ে ছিল 7,000, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড আছে 15,000। তো বিগিনিং ইনভেন্টরি বর্তমান অঙ্কের মধ্যে 2,000 ইউনিট আছে, ইউনিট তো আমরা জানি, এই যে ইউনিট আছে 2,000, তারপর প্রোডাকশন 40,000, ইন্ডিং 7,000, এগুলাই আগেরটা যেরকম বর্তমানে একই রকম, শুধু পার্থক্য হচ্ছে এখন 11 দ্বারা গুণ করতে হবে। 2,000 গুণ 11, 22,000 হবে। প্রোডাকশন আছে 40,000 গুণ 11, 4,40,000 হবে। যোগ করলে হবে 4,62,000। ইন্ডিং ইনভেন্টরি 7,000 আছে, গুণ 11, এখানে হবে 77,000। এটা বিগ করতে হবে, বিগ করলে পাওয়া যাবে 3,85,000। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড ওই 3 নম্বর ওয়ার্কিংয়ে যেটা পেয়েছি 15,000, আর আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্টের 8,000, মানে এইটা আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্টের 8,000। তিনটাই যোগ করতে হয়, যোগ করে এখানে নিয়ে আসো, 4,08,000 হবে। উপরে সেলসের টাকা থেকে এই 4,08,000 বিক করো, গ্রস প্রফিট পেয়ে যাবে 2,92,000। অপারেটিং এক্সপেন্স বলে বর্তমান অঙ্কের মধ্যে দুইটাই আছে, যেমন ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 15,000 একটা, আর ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স প্রতি ইউনিটে 2, যেটাকে 35,000 দ্বারা বিক্রয় দ্বারা গুণ করে আনা হবে। আর অ্যাবজর্পশনে কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকা আসে না, এটা ভেরিয়েবলে আসে। এই জন্য ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 35,000কে 2 দ্বারা গুণ করা হলো, গুণ করে 70,000, এটা কিন্তু একসাথে আনতে হয়। আর ফিক্সড মার্কেটিং এক্সপেন্স 15,000, তো এখানে যোগ করলে হবে 85,000। ফাইনালি আমরা নেট ইনকাম পেয়ে যাব
2,92,000 থেকে 85,000 বিক করলে 2,07,000। আশা করছি বুঝতে পেরেছ। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যেটা অ্যাবজর্পশনের নেট ইনকাম থেকে ভেরিয়েবলের নেট ইনকাম বিক করতে হয়, আর এন্ডিং থেকে বিগিনিং উভয়টার টাকা বিক করে ডিফারেন্সটা এখানে লিখতে হয়। তো যারা আগের ক্লাস দেখেছো তারা জানো, আমি আবারও দেখাচ্ছি। ভেরিয়েবলে বিগিনিং ইনভেন্টরি 16, এন্ডিং হচ্ছে 56, তো 56 থেকে 16 বিক করব। আর এটার নেট ইনকাম হচ্ছে 1,92,000। অ্যাবজর্পশনে বিগিনিং হচ্ছে 22,000, এন্ডিং হচ্ছে 77, 77 থেকে 22,000 বিক করবো, আর এটার নেট ইনকাম হচ্ছে 2,07,000। তাহলে অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট ইনকাম হচ্ছে এখানে 2,07,000। ভেরিয়েবল কস্টিংয়ে নেট ইনকাম পেয়েছি 1,92,000, এটা বিক করতে হবে। বিক করলে ডিফারেন্স এখানে পাওয়া যাবে 15,000। অ্যাবজর্পশনে আমরা এন্ডিং ইনভেন্টরি দেখেছি 77,000 ছিল, আর বিগিনিং ছিল 22,000। 77 থেকে 22,000 বিক করে এখানে হবে 55,000। ভেরিয়েবলে আমরা এন্ডিং ইনভেন্টরি দেখেছি 56,000। এন্ডিং দেখেছি 56,000, বিগিনিং ছিল 16,000। 56 থেকে 16 বিক করলে এখানে হবে 40,000। এখন এই 55 থেকে 40,000 বিক করলে ডিফারেন্স হবে 15,000। এই হচ্ছে গুরুত্বপূর্ণ এই ম্যাথের সমাধান। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।